ওকে। সো আজকে আমরা টেবিল রিলেটেড কোয়েরিজ গুলো দেখবো, কারণ আমাদের বেসিক এখানে তিনটা অবশ্য বাদ রয়ে গেছে, সো এটা টেবিল এর সাথে রিলেটেড। আমরা এটার সাথে দেখে ফেলবো। দেন আমরা বেসিক যে ফিল্টারিং ছিল সেগুলো আমরা দেখেছি, সবগুলোই আমরা শেষ করেছি। দেন ফাংশনও শেষ করেছি, শুধু উইন্ডো ফাংশনটা বাকি আছে, যেটা আমরা পরবর্তীতে দেখবো। দেন হচ্ছে টেবিল। ওকে, টেবিলের ফার্স্ট হচ্ছে আপনার ডেটা টাইপ। ওকে, সো ডেটা টাইপ নিয়ে আমরা এক্সেলে একটু কথা বলছি, সো এখানেও একটু সেমই, জাস্ট একটু বেশি বিষয় আছে। তো এইখানেও আসলে যে এত দেখতে পারতেছেন, আসলে এত এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, আমাদের আসলে এতটা লাগেও না। তো এইখানে জাস্ট যদি আমি আহ, একটা মাইস্কুয়েলের যে এটা এটা যদি হচ্ছে আমরা একটু দেখি, দেন আপনারা এটার উপরে একটু চোখ ভুলাইতে পারেন যে আসলে কি কি টাইপ হচ্ছে ডেটা টাইপ আছে। বিশেষ করে আপনি যখন যে ইয়েতে কাজ করবেন, তো সেইটা ডেটা টাইপগুলো আপনি দেখে নিতে পারেন। সো এটা আমি যে ফার্স্টে যেটা বলছি যে আমাদের কিছু কিছু বিষয়ের বেসিক্স আছে, যে যেটা এক একটার ক্ষেত্রে এক একটু ভিন্ন আর কি। সো এই জন্য আমরা যখন যেটা কাজ করব ওইটার জন্য বেসিক বিষয়গুলো আমরা একটু দেখে নিব। সো এই যে এখানটা যে দেখতেছেন CHAR, এটা দ্বারা হচ্ছে মূলত ক্যারেক্টার বোঝাচ্ছে। দেন মাঝখানে আমরা এটার সাইজ দিতে পারি। সো এটা হচ্ছে যে ধরেন যে আপনি একটা কলাম নিবেন, সো ওই কলামের মধ্যে আপনার কতগুলো ক্যারেক্টার ইউজ করা যেতে পারে, এইটা আর কি। ধরেন যে আপনি ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমে আপনি এখানে নির্দিষ্ট করে দিতে পারেন যে 20 ক্যারেক্টার। সো তাহলে ওই 20 ক্যারেক্টারের মধ্যে লেখা হবে। তো এটা আপনি মূলত ভ্যালু আপনি দিতে পারবেন হচ্ছে 0 থেকে 255। আর বাই ডিফল্ট এটা 1 থাকে, তো এটা দেখা যায় যে সবাই 255 দিয়ে দেয়। আর এই কাজগুলো মূলত টেবিল রিলেটেড কাজগুলো আসলে আমাদের অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে খুব একটা করা লাগে না। এটা আসলে যারা ওই যে আপনার ডেটাবেসটা তৈরি করতেছে, টেবিলের ডেটাগুলো ইনপুট করতেছে, তাদের লাগে। তারপরেও টেবিলটা হচ্ছে জানা থাকাটা হচ্ছে জরুরি। আর এটা হচ্ছে যে ভ্যারিয়েবল ক্যারেক্টার, ঠিক আছে। সো এইটাই যেটা হয়, এইটা আপনার এই যে এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে ফিক্স লেন স্ট্রিং ক্যান কন্টেইনস লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। ওকে। আর এই যে যেটা এটাও ওই সেম কাজই করে। আপনার এই ভ্যারিয়েবল লেন্থ ক্যান কন্টেন লেটার, মানে আপনি এই ডেটা টাইপটা যখন নেবেন, এখানে আপনার লেটার থাকতে পারবে, নাম্বার থাকতে পারবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে, ঠিক আছে। সো এইটাই আর কি। এবং এখানে যে মানে পার্থক্য খুব একটা বেশি ওরকম না। তো এখন দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে এই ভার্চারটা ইউজ করা হয় আর কি, যে আপনার এই ফিক্সড লেন্থের ক্ষেত্রে। সো এটা হচ্ছে ফিক্সড লেন্থ, আর এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল লেন্থ। এবং এখানে দেখেন যে আপনার ইটাও কিন্তু আপনার লেন্থটাও অনেক হচ্ছে বেশি, যেটা আপনার 65,535 পর্যন্ত আপনার আহ, যে কোনো এই লেন্থের ক্যারেক্টার এখানে ইনপুট দেওয়া যাবে। দেন হচ্ছে বাইনারি। বাইনারি হচ্ছে 0 আর 1 এটার জন্য। এছাড়া আপনার এখানে টেক্সটটা লাগে, যেটা আমরা জানি যে টেক্সট হচ্ছে টেক্সট টাইপ যে কোনো একটা লেখার জন্য। এবং এখানেও আপনার এই যে এই বাইট টাইপ হচ্ছে ডেটা থাকতে পারে। দেন আর আপনার তেমন কোনো কিছু আসলে এখানে ওরকম আর হচ্ছে লাগবে না। সো আমি যেটা বলবো যে মানে যে ইন্টিজার, মানে এগুলো আপনার একটু চোখ বুলে যাবেন, এখানে আসলে বোঝানোর কিছু নাই। এখানে যেটা হলো যে আপনি এগুলো সম্পর্কে একটু জানলেন আর কি। এবং এগুলো ওই যে কিছুটা ওই যে পার্থক্য আছে আপনার, যেমন ডেট নিউমেরিক টাইপ কি কি হইতে পারে, ডেট টাইপ কি কি হইতে পারে। সো এত কিছু আসলে হচ্ছে আমাদের লাগে না। যেটা হলো যে আপনারা একটু এইগুলার উপরে চোখ বোলানোর চেষ্টা করবেন। যেমন এইটা ছিল যে টেক্সট টাইপ আর কি, তো টেক্সট টাইপে আমি সবগুলো দেখাইলাম না। আপনার এই যে বাচ্চার টেক্সট, এই দুটোই হচ্ছে বেশি লাগে। দেন নিউমারিকের মধ্যে আপনার ইন্টিজার, যেটা দিয়ে হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা, ধরেন যে আপনার একটা হবে, কাস্টমার আইডি হবে, সো এটা একটা নাম্বার হবে, সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা। ডেসিমাল দিলে ওইখানে আপনি করতে পারবেন, যে দশমিক সংখ্যা ইউজ করতে পারবেন। সো এই দুটো হচ্ছে আপনার নিউমেরিক ডেটা টাইপের জন্য গুরুত্বপূর্ণ। ডেটের ক্ষেত্রে যে আপনার ডেটা থাকতে পারে, ডেটের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ আছে যে ডেট। হ্যাঁ। সো এই ডেটটা, এবং এখানে দেখেন যে কোন ইয়েতে আপনার ফরম্যাটে সাপোর্ট করে, যে ইয়ার, তারপরে হচ্ছে মান্থ, তারপরে ডেট, এই ফরম্যাটটা হচ্ছে ডেট এর এটা নেয়। এবং ডেট অ্যান্ড টাইম, এইটা একটু সতর্ক থাকবেন যে ডেট অ্যান্ড টাইম যদি কখনো ইউজ করেন, ডেট অ্যান্ড টাইম আমার হিসাবে যে এটা ইউজ না করাটাই হচ্ছে বেটার। কারণ হলো যে আপনি যখন ডেটা ফিল্টার করবেন, তখন ডেট অ্যান্ড টাইম, ধরেন যে একটা অর্ডার টেবিল, সো অর্ডার টেবিলে আপনার ঠিক এক্স্যাক্টলি ডেটটাও আছে, ঠিক কোন সময়ে প্রোডাক্টটা বিক্রি হয়েছে ওইটাও আছে। বাট যখন আপনি ফিল্টার করতে চাইবেন, ডেট দিয়ে ফিল্টার করবেন, তখন দেখবেন কি আপনার এই ডেটাটা আপনি আর ফিল্টার করতে পারতেছেন না। কারণ ওই প্রত্যেকটা এখন আলাদা আলাদা একটা ভ্যালু, যে কারণ সবগুলো প্রোডাক্ট তো আর এক ডেটে হইতেছে, কিন্তু এক সময়ে বিক্রি হইতেছে না। তো এই জন্য ডেট অ্যান্ড টাইম এর ক্ষেত্রে সতর্ক থাকা দরকার, আপনি হচ্ছে কখন ইউজ করবেন। এই বিষয়গুলো যে W3 Schools এর টিউটোরিয়ালটাতে একটু বিস্তারিত লেখা আছে ডেটা টাইপ নিয়ে। দেন হচ্ছে আপনার স্ট্রিং এর ডেটা টাইপ, এটা হলো SQL সার্ভার। আর এগুলো গেলো মাইস্কুয়েল। তো আমি যে যেটা যে মাঝখান থেকে যেগুলো বললাম না, আপনার 99.9% ক্ষেত্রে আপনার এই দুই তিনটা ডেটা টাইপই লাগবে। এর বেশি হচ্ছে আপনার খুব একটা লাগবে না। লাগলেও আপনার ওইগুলা নিয়ে খুব একটা তো মানে এখন যে প্যারা খেতে হবে এরকম বিষয়টা না আর কি। সো এটা হচ্ছে ডেটা টাইপ।
ওকে, দেন হচ্ছে ক্রিয়েট টেবিল, যে আমরা টেবিলটা তৈরি করব কিভাবে। সো এখানে দেখেন সিনট্যাক্সটা দেখেন, টেবিল ক্রিয়েট করার জন্য আপনাকে ক্রিয়েট টেবিল একটা কি এই কিওয়ার্ডটা আপনাকে কি করতে হবে। এবং এটা মনে রাখবেন যে এই নতুন যেটা দেখবেন যে যাই আপনি তৈরি করতে চাইবেন তখন দেখবেন যে এই ক্রিয়েটটা আসতেছে, ক্রিয়েট টেবিল, টেবিল ক্রিয়েট করার জন্য, ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেস ক্রিয়েট করার জন্য, তো এরকম আর কি। এবং তারপরে আপনাকে টেবিলের একটা নাম দিতে হবে, মানে আপনি একটা টেবিল ক্রিয়েট করতে চান, কি টেবিল ক্রিয়েট করতে চান সেটার একটা নাম দেন। দেন আপনাকে ওই টেবিলে কি কি কলাম থাকবে সেই কলামগুলো দিতে হবে, এবং কলামগুলোর পাশে অবশ্যই অবশ্যই আপনাকে ওই কলামে কি টাইপ ডেটা থাকবে সেটা দিতে হবে। ধরেন এটা যদি ফার্স্ট নেম হয় তাহলে অবশ্যই আপনি ওই যেটা যে যে বার চার বা চার এটা দিতে পারেন, কারণ ওইখানে আপনার ওই যে টেক্সট টাইপ বা এই ধরনের এগুলা ইনপুট দিতে হবে। এটা যদি আবার যদি কাস্টমার আইডি হইতো তাহলে এখানে ডেটা টাইপ আপনি হয়তো বা দিতেন ইন্টিজার, কারণ সেটা পূর্ণ সংখ্যায় লেখা হবে। সেটা আমরা এই যে নিচেই দেখবো। সো ধরেন আমরা এরকম একটা টেবিল তৈরি করব, যে টেবিলটার নাম হবে হচ্ছে পার্সন। আচ্ছা, আমরা এটা কপি করে এইখানেই হচ্ছে দেখাই, সমস্যা নেই। এবং ওকে, সো এখন যেটা হলো যে এই টেবিলটা হবে এই যে এই ডেটাবেজের মধ্যেই, এখন কিন্তু পার্সন নামে হচ্ছে কোনো টেবিল নাই। ওকে, আমি আগে এটা একটু রান করি, দেখেন। ওকে, সো এই টেবিলটা হচ্ছে ক্রিয়েট হয়েছে। এখন এই টেবিলের মধ্যে কিন্তু কোনো হচ্ছে ডেটা নাই, যার কারণে হচ্ছে এই টেবিলটা আসলে দেখাবে না। মূল জিনিসটা হলো যে এই যে আমরা কি দেখছি যে ইয়ের জন্য ক্রিয়েট টেবিল, তাই না? সো ক্রিয়েট টেবিলটা আমার টেবিল ক্রিয়েট করার জন্য, দেন টেবিলের নাম দিতে হবে। সো এই টেবিলটার নাম হচ্ছে আমার পার্সন টেবিল। এবং তারপরে আমরা কি বলছি যে প্রত্যেকটা কলামের নাম দিতে হবে, এবং কলামের পাশে আমার সেই কলামের জন্য কি ডেটা থাকবে আমার সেই ডেটা টাইপটা দিতে হবে। যেমন পার্সন আইডি, আইডি নাম্বার অবশ্যই আপনার কি হবে, ইন্টিজার নাম্বারে হবে। সো আপনি পার্সন আইডি কলামটা লিখলেন, স্পেস দিয়ে আমার সেই কলামের ডেটা টাইপটা আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। লাস্ট নেম, আমি যে বলছি যে এই ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোর জন্য ভার্চার ইউজ করা হয়। দেখেন আমরা এতগুলা ডেটা টাইপ দেখলাম, কিন্তু দেখেন এখানে মাত্র দুইটা ডেটা টাইপ ইউজ হয়েছে, এবং আমি কিন্তু এই যে এই দুইটা অবশ্যই আমি একটু আগে হচ্ছে বলছি যে এগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো ভার্চার, আপনি দেখবেন যে যে জায়গায় টেক্সট এবং নাম্বার বা এরকম কিছু মিক্স থাকতে পারে সেই জায়গায় দেখবেন যে আপনি ভার্চার ইউজ হইতেছে। সো লাস্ট নেম এটাও একটা টেক্সট টাইপ, ফার্স্ট নেমও টেক্সট টাইপ, অ্যাড্রেস এটাও টেক্সট টাইপ, সিটি এটাও টেক্সট টাইপ, তো সবগুলোর জন্য আমি ভার্চার ইউজ করছি। সো এইটা হচ্ছে যে আপনার টেবিলের তৈরি করার আপনার প্রসেসটা। সো টেবিলে আরো আর ক্রিয়েটের ক্ষেত্রে আরো বেশ কিছু হয়তো বা থাকতে পারে। তো এটা গেল হচ্ছে আপনার একটা সিম্পল যে আপনি এভাবে টাইপ করে টেবিল তৈরি করতে পারেন। দেন আরেকটা জিনিস আছে যে আপনি আহ, অন্য একটা টেবিল থেকে একটা ডেটা, কিছু সংখ্যক ডেটা সিলেক্ট করেও একটা টেবিল তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল আপনার বিষয়টা কিরকম, লেটস সে ধরেন এই টেবিলে এই যে পেশেন্ট একটা টেবিল আছে, হ্যাঁ। সো ধরেন যে এই টেবিলে থেকে আপনি কিছু ডেটা নিয়ে আপনি নতুন একটা টেবিল বানাইতে চান, এটাও আপনি করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা ফলো করতে হবে, দেখেন এখানে আপনার সিনট্যাক্সটা হবে এরকম যে ক্রিয়েট টেবিল, আপনাকে এই নতুন টেবিলটার কি দিতে হবে, নাম দিতে হবে যে আপনি এটা কি টেবিল করতে। তারপর হচ্ছে অ্যাস, অ্যাস লিখে এই যে আপনার একটা টেবিলের যে যে বিষয়গুলো আপনি করতে চান সেটার আপনি সিলেকশনটা দিয়ে দিবেন। মানে বিষয়টা অনেকটা এরকম যে এটা যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে বুঝতে চাই, ধরেন আমরা এটা লিখলাম ক্রিয়েট টেবিল, এটা একটা নিউ টেবিলের নাম দেবো, এটা হচ্ছে লেটস সে পেশেন্ট, এটা নিউ। সো আমরা পেশেন্টের একটা নিউ অ্যাস। সো এখন আপনি আপনাকে এই পেশেন্ট টেবিল থেকে আপনি কি কি ডেটা নিয়ে আর বানাইতে চান সেটা আপনাকে লিখে দিতে হবে। লেটস সে আমি শুধুমাত্র ধরেন যে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তো এই ক্ষেত্রে আমি এটার নাম দিতে পারি যে পেশেন্ট নেম টেবিল। ওকে, তাহলে একটু আরো ডিসক্রিপটিভ হয় আর কি। ওকে, দেন এইটা আমি হচ্ছে কোন টেবিল থেকে চাই, ফ্রম পেশেন্ট টেবিল থেকে চাই, তাই না? এবং এখানে দেখেন আপনি চাইলে কিন্তু ফিল্টারও হচ্ছে করতে পারবেন, যে আমি ফিল্টারও করে দিতে পারি যে লেটস সে হোয়ার প্রভিন্স ইকুয়াল টু ওএন বা এরকম আর কি। সো আপনি চাইলে ফিল্টারও ইউজ করতে পারবেন। লেটস সে আমি একটা ফিল্টার অ্যাড করে দিই হোয়ার, আর আদার্সও হইতে পারে। আচ্ছা, আমি লেটস সে প্রভিন্স আইডি দিই, হোয়ার প্রভিন্স আইডি ইজ ইকুয়াল টু ও এন। সো এইভাবে যদি আপনি এখন এই কোডটা রান করেন, যদি এখানে আমি যেটা বলতেছি যে এখানে এটা হচ্ছে কাজ করতেছে না বা হচ্ছে করবে না, এটা মাইস করলে হয়তো বা দেখাইলে বা হয়তো বা বেটার হচ্ছে বোঝা যাইতো। তো মূল জিনিসটা হইতেছে যে আপনার এইটা আপনার একটা সিলেকশনের উপর বেস করে আপনি একটা টেবিল তৈরি করতে পারেন। এটা হচ্ছে যে নর্মালি আপনার টেবিল তৈরি করার এটা সিনট্যাক্সটা। আর এটা হইতেছে যে আপনার একটা টেবিলের সিলেকশনকে আমরা একটা টেবিলে তৈরি করতে পারি। সো সেম ক্রিয়েট টেবিল আমার নাম দিতে হবে, তারপর অ্যাস, মানে এই টেবিলটা আমি এইরকম বানাইতে চাই। সো এইরকম আমরা একটা টেবিল থেকেও টেবিল নিতে পারি। ওকে, দেন হচ্ছে ড্রপ টেবিল। সো ড্রপ টেবিল দিয়ে হচ্ছে আমরা টেবিলকে ডিলিট করতে পারি। সো ড্রপ টেবিলকে আমরা টেবিল দিয়ে ডিলিট করতে পারি কিভাবে, যে আপনি
আহ লেটস সে, আচ্ছা আমরা এর আগে একটা জিনিস দেখি যেটা এইখান থেকে আমার পেশেন্ট নেম যে ইটা বানাইলাম এটা আসলে ওদের ডাটাবেজে এটা হয় কিনা। তাহলে আমরা দেখতে পাবো যে আসলে সিলেক্ট ওয়াল ফ্রম পেশেন্ট নেম, সো যদি এটা হয় আর কি। নো, এটা বলতেছে যে নো সাচ টেবিল, এটা হয় না। আচ্ছা যাই হোক, তো মূল জিনিসটা আপনার জাস্ট ওইটা মনে রাখলে হবে যে আপনি এভাবে করতে পারবেন। আর ড্রপ টেবিল হইতেছে আপনি একটা ডেটাবেস থেকে টেবিলকে ডিলিট করতে পারেন, সেটা হচ্ছে যে ড্রপ ড্রপ টেবিল। সো আবার ড্রপ টেবিলের ক্ষেত্রে একটা আপনার কেয়ারফুল হইতে হবে, সেটা হলো যে লেটস সে আপনি যদি যে ড্রপ টেবিল দেন তার এবং তারপর টেবিলের নাম দেন, তাহলে এইভাবে আপনি এই টেবিলটাকে ডিলিট করে ফেলতে পারবেন। হ্যাঁ। আর এখন যদি আমি লেটস সে এটাকে হচ্ছে যে ড্রপ টেবিল দেই, আবার এটাকে সিলেক্ট করি, সো এই জায়গায় মূলত যেটা হইতেছে যে আসলে পেশেন্ট টেবিল এখন হচ্ছে কোনো ডেটা দেখাবে না, বাট মূলত এই ডেটাবেসটা ওইভাবে কাজ করতেছে না। বাট কনসেপ্ট গুলো হচ্ছে বুঝেন তাহলেই হবে। এটা আমরা হয়তো বা পরবর্তীতে কিংবা আপনারা ওই মাইস্কুয়েল অথবা ডাব্লিউ3 স্কুলে গিয়ে ওই করতে পারেন। মূল কনসেপ্টটা হচ্ছে যে আপনি কোন একটা টেবিল ডিলিট করতে চাইলে আপনাকে ড্রপ টেবিল তারপর হচ্ছে ওই টেবিলটার নাম দিয়ে এভাবে হচ্ছে আপনাকে ডিলিট করতে হবে। সো এইখানে একটা বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি যখন একটা টেবিল ড্রপ করবেন তখন কিন্তু আপনার প্রত্যেকটা ওই টেবিলে যত ইনফরমেশন ছিল সবকিছুই ডিলিট হয়ে যাবে। সো এটা করার আগে সব সময় মনে রাখতে হবে। আমাদের মিটিং এর আসলে লিমিটটাও হয়তো বা শেষ হয়ে যাইতেছে। সো প্রবলেম আজকে মানে প্রবলেমের উপরে প্রবলেম হইতেছে। সো 9টা 18 বাজে, সো এটা হয়তো আপনার আহ 20-25-এর দিকে শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা এখনই হয়তো একটু হচ্ছে ব্রেক নেই, হ্যাঁ। দেন হচ্ছে আমরা জয়েন করি, দেন তারপরে হলো আমরা অল্টার টেবিল আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো দেখি। সো এটাও বেশ তেমন কোনো হচ্ছে আপনার বেশি হবে না, কারণ বিষয়গুলো একটু দ্রুতই শেষ হবে। বাট এইখানে আসলে টেবিলের ইটা ভালোভাবে আসলে আমি এই ইয়ের কারণে আমি ঠিকঠাক মতো বোঝাতে পারতেছি না, বাট আপনার কনসেপ্টটা হচ্ছে বুঝলেই হবে এবং দেখবেন যে টেবিল রিলেটেড কাজ আপনার করতেও হবে হচ্ছে খুব কম, যেটা বললাম যে এটা আসলে যারা ডেটাবেস ডেভেলপ করতেছে তাদেরই হয়তো বা লাগতেছে বা তারাই হয়তো বা হচ্ছে এটা করবে। আর আমাদের মূল কাজটা আসলে হচ্ছে কুইরিং রিলেটেড, এই যে আমরা গত 2-3 দিন যে বিষয়গুলো দেখলাম সেগুলো আর কি। ওকে, আমাদের আরো এখনো দেখতে পাচ্ছি যে হচ্ছে 6 মিনিটের মতো আছে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে কন্টিনিউ করি, তারপরে আমরা এই করবো নি। আজকে একটু এলোমেলো হইতেছে। আচ্ছা, সো অল্টার টেবিলটা হলো যে আপনার একটা টেবিল আছে, সো ওই টেবিলটাকে আপনি ধরেন চেঞ্জ করবেন বা কোনো কিছু মডিফাই করবেন, এবং এখানে দেখেন যে ওরা ওই অল্টার টেবিলটা ওরা সাপোর্ট করে না, সো এটার এক্সাম্পল গুলো আমরা আসলে এখানে দেখতে পাবো না। সো মূল পয়েন্টটা হইতেছে ধরেন আপনার টেবিলে একটা ডেটাবেস আছে বা একটা ডেটা আছে, সেটাকে আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, আপনি ফার্স্ট নেমটা চেঞ্জ করতে চান, লাস্ট নেমটা চেঞ্জ করতে চান, এই ক্ষেত্রে আপনাকে অল্টার টেবিল ইউজ করতে হবে। সো এই অল্টার টেবিল রিলেটেড অনেক কিছুই আছে আপনার, আপনি মূলত টেবিলের কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনাকে এরকম অল্টার টেবিল বা মডিফাই টেবিল, এটাও এক এক ডেটাবেজে এক এক ভাবে হলো আপনার কাজ করতে পারে। সো অল্টার টেবিলের আপনার সিনট্যাক্সটা যদি দেখেন যে আপনাকে অল্টার টেবিলটা লিখতে হবে, তারপরে টেবিলের নাম হবে এবং দেন হচ্ছে অ্যাড, এবং তারপরে আপনি এটা হলো যে আসলে ডেটা টাইপটা চেঞ্জ করার জন্য এখানে যে এইটা দিছে। সো এটা হলো যে আপনি ধরেন যে একটা টেবিল তৈরি করছিলেন, তো টেবিল তৈরি করার সময় তো অবশ্যই আমরা ওই সময় টেবিলের ডেটা টাইপটা দিছি। সো ওই ডেটা টাইপটা যদি আমরা আবার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অল্টার টেবিল, ওই টেবিলের নাম এবং অ্যাড, আমাদের কলাম নেমটা দিতে হবে যে কোন টেবিলটার মানে কোন কলামটার আমরা ডেটা টাইপটা চেঞ্জ করতে চাই, তারপরে সেটার আমাদের ডেটা টাইপটা দিয়ে দিতে হবে। সো এইভাবে দিলে আমরা ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা ফর এক্সাম্পল এখানে হচ্ছে দিয়েছে যে আপনার অল্টার টেবিল পেশেন্ট, অর্থাৎ পেশেন্ট টেবিলটাকে আমি কি করব, চেঞ্জ করব বা মডিফাই করব, এবং অ্যাড ইমেইল ভার্চার, অর্থাৎ ইমেইলে আমি একটা ডেটা টাইপ অ্যাড করলাম কিভাবে যে এটা ডেটা টাইপটা দিচ্ছি আমি কি ভার্চার। সো এখন সিলেক্ট পেশেন্ট, আর এখানে জাস্ট হচ্ছে ওই এটা হচ্ছে সিলেক্ট করছে। সো মূল পয়েন্টটা হচ্ছে আপনি যদি টেবিলের কোনো একটা পার্ট বা কোনো একটা কলামের যে কোনো কিছু যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে অল্টার কিওয়ার্ডটা ইউজ করতে হবে, অর্থাৎ অল্টার টেবিল, দেন টেবিলটার নাম এবং তারপরে আপনি যেটা করবেন সেই এটা। এখানে আমরা যেটা করতেছি একটা টেবিলে আমরা ডেটা টাইপগুলো অ্যাড করতেছি, দেন হচ্ছে অল্টার টেবিল ড্রপ কলাম। এখন ধরেন যে আপনি একটা টেবিলের কলামকে আপনি ডিলিট করতে চান, সো সেম অল্টার টেবিল, টেবিলের নাম দিবেন, দেন হচ্ছে ড্রপ কলাম এবং কলামের নাম দিবেন, তাহলে ওই এক্সাক্ট ওই কলামটা আপনার
ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আহ, এটাই হচ্ছে এই যে আপনার লাস্ট নেম। সো এখানে দেখেন যে এই অল্টার টেবিল, এই যে ড্রপ কলাম, আমরা লাস্ট নেম কলামটাকে ড্রপ করছি, এখানে দেখেন এই এই লাস্ট নেম কলামটা আর দেখাইতেছে না, শুধুমাত্র ফার্স্ট নেম কলামটা আছে এই যে এই সিলেকশন থেকে। এটাই হচ্ছে আপনার ড্রপ। আর এছাড়া এই যে অন্য ডেটাবেজের জন্য দেওয়া আছে আপনার এসকিউএল এক্স, এসকিউএল সার্ভার, এমএস অ্যাক্সেস এর জন্য কিভাবে হবে আপনার অল্টার টেবিল, টেবিল নেম। সো এখানে দেখেন যে আবার অল্টার কলাম, কলাম নেম, আর তারপর হচ্ছে ডেটা টাইপ। আর এটা ছিল আবার মাই এসকিউএল ছিল কি, শুধুমাত্র অ্যাড, অ্যাড দিয়ে আপনার কলাম নেম, তারপর হচ্ছে ডেটা টাইপ। সো এই ধরনের ছোটখাটো চেঞ্জ থাকতে পারে। এগুলা ওই যে যেটা বলছি যে একটু একটু চেঞ্জ থাকে, সেগুলো হচ্ছে আপনারা যখন যেটাতে কাজ করবেন ওটা হচ্ছে দেখে নেবেন। সো এটা হচ্ছে অল্টার টেবিল। সো এই চারটা মোটামুটি বেসিক ছিল আপনার ডেটা টাইপ। ক্রিয়েট টেবিল কিভাবে আমরা ক্রিয়েট করব, দেন হচ্ছে আমরা একটা টেবিল ডিলিট করতে পারি ড্রপ টেবিল দিয়ে। তারপরে অল্টার টেবিল দিয়ে আমরা টেবিলের এটা পরিবর্তন করতে পারি বা মডিফাই করতে পারি। তারপর হচ্ছে কনস্ট্রেইন্ট। কনস্ট্রেইনটা হলো আমরা যেরকম ডেটা ভ্যালিডেশন শিখছি এক্সেলে, ঠিক সেম জিনিসটাই আপনি বলতে পারেন যে এটা হচ্ছে কনস্ট্রেইন্ট। মানে আপনি নির্ধারণ করতে পারেন যে একটা ডেটা কোন কলামে কোন ধরনের হচ্ছে ডেটাটা থাকবে, এবং আপনি ওইখানে কিছু একটা ভ্যালিডেশনের মতো কিছু একটা অ্যাড করে দিতে পারেন। সো এটার সিনট্যাক্সটা হলো আমরা যখন যে টেবিলটা ক্রিয়েট করব, তখন যে কলামের যে আমার নামগুলো থাকবে, তারপরে আমাদের কলামের নামের পরে অবশ্যই আমাদের কি দিতে হয়, ডেটা টাইপ। এই ডেটা টাইপের পরে আমাদেরকে কনস্ট্রেইন্ট গুলা উল্লেখ করে দিতে হয়। সো এটা আসলে শুরুতেই মানে আমরা টেবিল যখন তৈরি করি তখনই আসলে এটা উল্লেখ করে দিতে হয়, বা আমরা কনস্ট্রেন্ট গুলো দিয়ে দিই। সো কি কি কনস্ট্রেন্ট আছে, নট নাল। সো আপনি ধরেন যে একটা এই এই কলামের নাম দিলাম আমি আইডি, এবং ডেটা টাইপ দিলাম ইন্টিজার, এবং এখানে দিলাম নট নাল। তার মানে হলো আপনি যখনই এই ডেটা, এই টেবিলে কোনো একটা ডেটা বা একটা রো অফ ডেটা, বা যেটাকে ইয়ের ভাষায় একটা রেকর্ড বলে, তো এটা যখন আপনি ইনপুট করতে যাবেন, আপনাকে অবশ্যই এই যে এটা যে আইডি যদি আমি হচ্ছে নাম করি, তাহলে ওইখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, কোনো না কোনো ভ্যালু অবশ্যই দিতে হবে। অর্থাৎ নট নাল মানে হলো ওই কলামটা আপনি কি রাখতে পারবেন না, নাল ভ্যালু রাখতে পারবেন না, অবশ্যই আপনাকে কোনো কোনো না কোনো আপনার ডেটা দিতেই হবে। কারণ স্বাভাবিকভাবে কি হয় যে আমাদের আইডি নাম্বার, এটা তো আমরা আর ফাঁকা রাখতে চাইবো না, কারণ এখানে কোনো না কোনো ভ্যালু থাকবে। তো এই ধরনের কলামের জন্য আমরা নট নাল ইউজ করব। আর ইউনিক হইতেছে যে আপনার এরকম ভ্যালু যেটা ইউনিক। সো এটা আপনার ডেটাও হইতে পারে, আপনার ডেটা বলতে আপনার আইডি যেটা, সেটা হইতে পারে যে ওইটা সবার জন্য কি হবে, ইউনিক হবে, কারণ আইডি নাম্বার তো অবশ্যই ইউনিক না হলে তো আমরা ওটা চিনতে পারবো না। সো ওই ধরনের কলামের জন্য আমরা ইউনিক ডেটা টাইপটা ইউজ করব। দেন হচ্ছে প্রাইমারি কি এবং হচ্ছে ফরেন কি। সো প্রাইমারি কি এবং ফরেন কিটা বোঝাটা হচ্ছে একটু হচ্ছে গুরুত্বপূর্ণ। আহ, এটা আমি হচ্ছে একটু পরে বলতেছি আপনাদেরকে। এবং এ, আসলে আজকে এই সমস্যার কারণে আমি দুঃখিত, একটু এলোমেলো হয়ে যাইতেছে, এই জন্য আমি বুঝতে পারতেছি যে আজকে আমার ইটাও খুব একটা ভালো যাইতেছে না হয়তো বোঝানো বা এটা। সো একটু ধীর গতিতেই যাই, আস্তে আস্তেই যাই। সো মোটামুটি হচ্ছে চেষ্টা করি আহ, কিভাবে করা যায় আর কি। ওকে। সো আমরা মূলত কনস্ট্রেইনে ছিলাম। হ্যাঁ। সো কনস্ট্রেইনটে আমরা নট নাল, ইউনিক এবং নট নাল, ইউনিক, এই দুইটা হচ্ছে বিষয় দেখছি। বা আমরা আবার একটু এটা থেকে, আমরা এটা থেকেই শুরু করতে পারি, সমস্যা নাই। কনস্ট্যান্ট দিয়ে আমরা হচ্ছে শুরু করি আবার। ওকে। সো ভাই এসকিউএল কবে থেকে শুরু হয়েছে? এসকিউএল এ আমরা এটা হচ্ছে 4 নাম্বার সেশন চলতেছে। ও আচ্ছা, মানে এক্সেল এর পরে এসকিউএল এর পরে পাওয়ার বিআই। হ্যাঁ। ওকে। সো আমরা আম, ঠিক আছে। যদি কোয়েশ্চেন্স পাই থাকে আমরা ওটা পরে নিব, সমস্যা নাই। আমরা এটা হচ্ছে কন্টিনিউ করি। ওকে। সো আমরা কনস্ট্রেইন্টে যাচ্ছি। সো কনস্ট্রেন্টস জিনিসটা যদি আমি আবার একটু হচ্ছে বলি, এটা মূলত হলো যে আমরা ডেটা টাইপের সাথে আমরা কনস্ট্রেন্টটা দিতে পারি। সো এটা আমাদের ডেটার উপরে একটা হচ্ছে কন্ট্রোল দেয়, বা আমি যেটা বলছি যে অনেকটা এটা ডেটা ভ্যালিডেশনের মতো, যেরকম আমরা এক্সেলে শিখছি। সো এটা কয়েক ধরনের কনস্ট্রেন্ট হয়, এটার ডিটেলসটা এখানে আছে। যে নট নাল হয়, সো নট নাল হলো যদি আমরা কোনো একটা কলামে চাই যে ওই কলামে কোনো ডেটাটা নাল ভ্যালু থাকতে পারবে না, এরকম কলামের ক্ষেত্রে আমরা নট নাল ইউজ করব। হতে পারে সেটা আইডি নাম্বার হতে পারে, ইভেন সেটা নামও হতে পারে, যে অবভিয়াসলি নামটা থাকতে হবে। এই ধরনের ক্ষেত্রে আমরা নট নাল ইউজ করবো ওই ওই কলামের জন্য। দেন ইউনিক হলো যে ওরকম কলাম যে কলামের ভ্যালুগুলো অবশ্যই ইউনিক হতে হবে, অর্থাৎ একটার সাথে আরেকটা মিলবে না, সেই ধরনের কলাম যদি আমরা ই করতে চাই, মানে ডেটা টাইপের পরে যদি আমরা কনস্ট্যান্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে হয়তো বা আমরা ইউনিকটা ওই ধরনের কলামের জন্য আমরা অ্যাড করতে পারি। এবং এটা কি এনশোর করতেছে যে প্রত্যেকটা ভ্যালুই কি হবে, ডিফারেন্ট হবে।
আর প্রাইমারি কি হলো যে এই দুটার একটা কম্বিনেশন, যে ভ্যালুগুলা অবশ্যই নাল হবে না এবং ইউনিক হবে। এই ধরনের আমরা কলামকে আমরা প্রাইমারি কি আমরা কল করতে পারি। এবং এটা গুরুত্বপূর্ণ, যেমন আমি যদি আপনার এই ডেটাবেজের যদি টেবিলগুলো দেখি, তাহলে একটা জিনিস দেখতে পাবো। দেখেন, এই যে এখানে একটা কি এর মতো দেখা যাচ্ছে না, চাবির মতো একটু, দেখবেন যে একটা একটু হলুদ হয়ে আছে, আর একটা একটু হলুদ না ঠিক, বাট এটা হলো যে আপনার আর একটু কি বলা যায়, ডিম কালার হয়ে আছে। সো এই যে এই জিনিসটা হচ্ছে যে এটা হলো প্রাইমারি কি। এখন দেখেন কোন কলামটাকে প্রাইমারি কি দিছে, পেশেন্ট আইডিটা এই টেবিলের জন্য এটা হচ্ছে প্রাইমারি কি। এবং এটা ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার, এখানে কিন্তু কনস্ট্যান্টটা দেখা যায় না, এখানে হচ্ছে দেখা যাচ্ছে মূলত আমার ডেটা টাইপটা। তো এইটা প্রাইমারি কি হলো যে আপনার আর এই যে পেশেন্ট আইডিটা, আমি যদি এই টেবিলটা রান করি, হয়তো পেশেন্টটাই রান করা আছে। তো এই যে পেশেন্ট আইডি যে কলামটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পেশেন্ট আইডি, সো এইটার ভ্যালুগুলা কি হওয়া যাবে না, নালও হওয়া যাবে না। এবং প্রত্যেকটা ভ্যালু একটার থেকে আরেকটা কি হতে হবে আমার, ডিফারেন্ট হতে হবে, যেমন 1 2 3, সো একটার সাথে অন্যটা কোনো কি থাকবে না, মিল থাকবে না। এই ধরনের ক্ষেত্রে আমরা সেটাকে প্রাইমারি কি ইউজ করতে পারি। এখন এটাই শুধুমাত্র যে প্রাইমারি কির কাজ, এটা না। সো এই যে এটা যে একটা ইউনিক একটা বৈশিষ্ট্য আছে, যে ওই কলামের প্রত্যেকটা ভ্যালু কি ইউনিক, ডিফারেন্ট, এবং কোনো একটা নাল ভ্যালু নাই। সো এই জিনিসটা আপনার এই টেবিলের জন্য হচ্ছে প্রাইমারি কি। বাট আমি যদি আবার অ্যাডমিশন টেবিলে যাই, দেখেন অ্যাডমিশন টেবিলে এই পেশেন্ট আইডিটা, এখানে দেখেন এটা কিন্তু ওই যে তার পাশে কি আছে, কি এর একটা আপনার আইকন আছে, বাট এটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা আপনার পেশেন্টে যে এটা একটু হলুদ হয়ে আছে। বাট এখানে অ্যাডমিশনে ওই পেশেন্ট আইডি কলামটা কিন্তু হলুদ হয়ে নাই, ডিম হয়ে আছে, অনেকটা পেশেন্ট টেবিলে যেরকম আপনার এই যে প্রভিন্স আইডিটা আছে। সো এই প্রাইমারি কি এর মাধ্যমে আমরা যখন ডেটা মডেলিংটা শিখবো পাওয়ার বিআই শিখতে গিয়ে, তখন বিষয়টা হয়তো বা আরো পরিষ্কার হয়ে যাবে। বাট এই প্রাইমারি কি এর মাধ্যমে আমরা আসলে একটা টেবিল থেকে আরেকটা টেবিলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করি, আমরা জয়েন দেই। আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমরা যে এই যে জয়েন শিখতেছিলাম, তখন আপনারা খেয়াল করে দেখেন যে আপনারা ঠিক কোন কোন কলামগুলো আমরা ইউজ করতাম। এই যে একটা টেবিলের আপনার প্রাইমারি কি এবং আরেকটা টেবিলের আপনার ফরেন কি ইউজ করতাম। সো এই যে পেশেন্ট টেবিলে যখন পেশেন্ট আইডিটা এটা প্রাইমারি কি হিসাবে ইউজ হইতেছে, এই পেশেন্ট আইডিটাই যখন অন্য টেবিলে একটা কি হিসাবে ইউজ হবে, তখন এটাকে আমরা অন্য টেবিলে, সেই জন্য এটা হবে কি আমার ফরেন কি। সো সেম জিনিসই যখন নিজ টেবিলে ইউজ হইতেছে, সেটা হচ্ছে আপনার প্রাইমারি কি। আর যখন ওই সেম আপনার কলামটাই, ওই সেম ডেটাটাই যখন অন্য টেবিলে ইউজ হইতেছে, সেটা হইতেছে আপনার ফরেন কি। সো এই জন্য পেশেন্ট টেবিলে আমরা যখন হয়তোবা তৈরি করছে, তখন এই পেশেন্ট আইডিটাকে এটাকে আমরা কি কি হিসাবে নিয়েছি, প্রাইমারি কি হিসাবে নিয়েছি। বাট এইটার সাথে সম্পর্ক আছে হচ্ছে আমার অ্যাডমিশন টেবিলের। এই অ্যাডমিশন টেবিলটা হলো অন্য একটা টেবিল, এটা পেশেন্ট টেবিল না। সো এই তারপরেও আমি কি করছি এখানে, এটা অ্যাডমিশন টেবিল, বাট এখানে আমি কি কলাম রাখছি, পেশেন্ট আইডি। তাহলে কি এটা কি এটার সাথে রিলেটেড, এটার সাথে কিন্তু অ্যাডমিশনের সাথে রিলেটেড না। বাট আমি এই মডেলিংটা এইভাবে করছি যাতে পরবর্তীতে আমি এই টেবিলটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি, কিংবা আমি এটার মাধ্যমে, এই পেশেন্ট আইডিটার মাধ্যমে আমি ওই ডেটাগুলোকে কল করতে পারি। সেই জন্য আমি এটাকে এই টেবিলের জন্য ফরেন কি হিসেবে নিছি, বাট পেশেন্ট আইডি কিন্তু পেশেন্ট টেবিলের জন্য আপনার প্রাইমারি কি। সেম এখানে দেখেন তো পেশেন্ট টেবিলে আরেকটা কি দেখা যাইতেছে, সেটা হচ্ছে প্রভিন্স আইডি। এটা কিন্তু ডিম হয়ে আছে, তার মানে হচ্ছে এটা কি একটা ফরেন কি। এবং এটা ফরেন কি কেন, কারণ এটা হলো পেশেন্ট রিলেটেড আপনার টেবিল, তো এখানে তো আমার প্রভিন্স রিলেটেড কোনো ডেটা থাকার কথা না, যার কারণে এটা হচ্ছে ফরেন কি। কিন্তু আমরা যদি প্রভিন্সে যাই, প্রভিন্স নেমে দেখেন, প্রভিন্স আইডিটা কিন্তু ওই যে আপনি দেখেন যে এটা কিন্তু প্রাইমারি কি হিসেবে আছে। সো মূল জিনিসটা হলো আপনার মূল টেবিলে যখন ওইরকম ইউনিক ভ্যালু বাট নাল হতে পারবে না এরকম ভ্যালুগুলো থাকে, সেই টেবিলের জন্য সেটা হয় হচ্ছে আপনার প্রাইমারি কি বা প্রধান বা মূল কি। আর ওই টেবিলে যদি অন্য কোনো টেবিলের একটা কলাম থাকে, যেটার সাথে আমরা ওই দুইটা টেবিলের একটা সংযোগ স্থাপন করতে পারি, সেইটাকে আমরা বলবো হচ্ছে ফরেন কি। সো এই দুইটা কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে বোঝার জন্য, আশা করি হচ্ছে এটা বুঝতে পারছেন। আর কনস্ট্যান্টের মধ্যে আর কি ছিল, আর ছিল হচ্ছে চেক আর হচ্ছে ডিফল্ট। সো এই দুইটা বিষয় বোঝা খুবই সহজ। চেক হলো, ধরেন যে আপনি এখানে একটা এরকম একটা কলাম আছে, এইজ কলাম আছে ধরেন, মানে ফর এক্সাম্পল। তো আপনি চান যে ওইখানে এইজটা সবসময় 18-র উপরে হতে হবে, ওই যে আমি বলছি অনেকটা ডেটা ভ্যালিডেশনের মতো। সো আপনি ওরকম হলে ওটাকে চেক করে দিতে পারবেন, অর্থাৎ শুধুমাত্র ভ্যালু 18-র উপরে হলেই সেটাকে সে নিবে, এরকম ভাবে। সরি। তো সেটাকে ওইভাবে আপনারা চাইলে ওই ডেটা টাইপটা আপনি দিতে পারেন যে 18 বা যে কোনো কিছু, তো এটা যেভাবে হোক আপনি ওইভাবে চেক করে দিতে পারেন। আর ডিফল্ট ভ্যালুটা হলো যে আপনি একটা নির্দিষ্ট ভ্যালু আপনি দিয়ে দিতে পারেন, যে ধরেন এরকম কোনো একটা কলাম
লেটস সে ধরেন আপনি এখানে যে জেন্ডার আছে না, এই জেন্ডার ধরেন যে এটা শুধুমাত্র মেল রিলেটেড আপনার একটা ডেটাবেস, সেই ক্ষেত্রে আপনি জেন্ডারে এখানে ডিফল্ট ভ্যালু আপনি এম দিয়ে দিতে পারেন। তাহলে আর আপনার যে প্রত্যেকটা ভ্যালুর জন্য আর আপনাকে ওইটা আর লিখতে হবে না, ওই কলামের ভ্যালুটা ইনপুট করতে হবে না, বাই ডিফল্ট ওইটা আপনার পেয়ে যাবে এখানে। আর আমার মনে হয় আপনি কনস্ট্রেন্টরা এইখানে তো যেহেতু আসলে ডেটাবেজে এইভাবে ঠিকঠাক মতো এখানে কাজ করতেছে না, এই জিনিসটা আপনারা ইয়ে থেকে শিখেন, W3 স্কুল থেকে শিখেন, তাহলে এটা হচ্ছে বেটার হবে। আপনি যদি এখান থেকে স্কুলে গিয়ে আপনি যদি হচ্ছে টেবিলে যান, আহ, তাহলে হচ্ছে আপনার জন্য এটা সুবিধা হবে। আপনার কনস্ট্রেইন্ট সেলফ জয়েন ফাংশন, ওদের এগুলা কই? হ্যাঁ, এই যে এদিকে হচ্ছে যে টেবিল আছে, এই যে এসকিউএল কনস্ট্রেইন্ট। সো সেম জিনিসই দেখেন ওইখানে যেটা ছিল এখানে আছে, এবং ওদের এই যে ওইখানে আমরা একটু আগে যে জিনিসগুলো দেখলাম ওইটা দেওয়া আছে। এবং এটার একটা গুরুত্বপূর্ণ যেটা এটা আপনি এখানে ওদের বিভিন্ন আপনার ডেটাবেজের জন্য হচ্ছে দেওয়া আছে, যে কোনটাতে আপনার হচ্ছে কিভাবে, এটা হচ্ছে মাইস্কুয়েল এর জন্য এইভাবে হচ্ছে লিখে, তারপর হচ্ছে এসকিউএল সার্ভারের জন্য এইভাবে লিখে। সো এইখানে আপনি আরেকটু হচ্ছে বিস্তারিত পাবেন আর কি। তো এটা আপনাদেরকে হয়তো বা হেল্প করতে পারে। এই অংশটা আপনি এই যে মূলত স্কুল যে ডেটাবেস যে অংশটা দেখতেছেন, এটাই মূলত হচ্ছে টেবিল রিলেটেড বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমরা এই যে এখানে যেটা দেখতেছি এটাই আর কি ওই ডেটাবেস সেকশনে। আর এর এই লাস্ট যে আমরা 3-4 দিন দেখছি সেটা হচ্ছে আপনার এই যে এই অংশগুলো দেখছি আমরা, এই অংশগুলো দেখছি হচ্ছে লাস্ট 3-4 দিন। আর ওই ডেটাবেজের ক্ষেত্রে আপনার যে ক্রিয়েট ডেটাবেজের ক্ষেত্রে দেখবেন যে এখানে টেবিল, তারপর হচ্ছে ক্রিয়েট টেবিল, যে আমরা যেটা হচ্ছে দেখছি। সো এখানে আপনারা ওটার থেকে হয়তো বা প্র্যাকটিসও হয়তো বা করা যাইতে পারে এইটায়। কারণ এইটা হচ্ছে আসলে একটা পূর্ণাঙ্গ না ইয়ের ক্ষেত্রে, তো কুইরির জন্য এটা বেটার ছিল। বাট এখানে এসে আমি দেখতেছি যে এটা এতটা হচ্ছে পারফেক্ট হইতেছে না। এনিওয়ে, সো ওইটা আপনারা দেখতে পারেন। মূল বিষয়টা হচ্ছে যে এটাই তো কনস্টেন্স, আমার মনে হয় যে এটা বুঝতে পারছেন। দেন নট নাল জিনিসটা নিয়ে আমরা আগেও দেখছি, এটাও আপনার একটা কনস্ট্রেন্টই, যে ওটা আপনি চান যে এটা নট নাল হবে না। সো এরকম ক্ষেত্রেও আপনারা এভাবে করে দিতে পারেন যে নট অ্যাকসেপ্ট নাল ভ্যালু, যে নট নাল কনস্ট্রেন্টটা কি করবে না, কোনো নাল ভ্যালুটা আপনাকে দিবে না, বা আপনাকে ইনপুট করতে দিবে না, অবভিয়াসলি কোনো একটা ভ্যালু দিতে হবে। দেন হচ্ছে ইউনিক। ইউনিক তো বুঝতে পারছেন যে প্রত্যেকটাই আপনার হবে হচ্ছে কি ডিফল্ট হবে, মানে ডিফারেন্ট হবে আর কি। সো যেমন আইডি, এটা আপনি দিচ্ছেন ইন্টিজার, এবং এটার কনস্ট্যান্ট দেখেন এটা মাল্টিপল কনস্ট্যান্টও আপনি দিতে পারেন। এটা নট নাল হবে, আবার এটা কি হবে, ইউনিকও হবে। তার মানে হইতেছে অনেকটা প্রাইমারি কি এর যে বৈশিষ্ট্যটা, প্রাইমারি কি হয়, প্রাইমারি কি হতে হবে, নট নালও হতে হবে, ইউনিকও হতে হবে। বাট এটাকে কিন্তু সে প্রাইমারি কি এখানে ডিক্লেয়ার করে না, চাইলে এখানে প্রাইমারি কি ডিক্লেয়ার করা যায়, বা আমরা নিচেও করতে পারি। সো মূলত ওই কনস্ট্যান্ট গুলা এখানে আবার দিছে আপনার একটু বিস্তারিত বোঝার জন্য। সো নট নাল আর ইউনিক বুঝতে পারছেন, এটা কিন্তু আমি এখানে অলরেডি হচ্ছে যে বুঝাইছি, এই জিনিসটাই কিন্তু এখানে আসতেছে। সো এটা হচ্ছে আপনার সামারি, আর এখানে হচ্ছে একটা একটা করে। সো নট নাল হলো যে আপনার যেমন এই যে আইডি ইন্টিজার, নট নাল এটা হবে যে কি আপনার ইন্টিজার ভ্যালু আপনাকে দিতে হবে, এবং সেটা অবভিয়াসলি কি হওয়া যাবে না, কোনো নাল ভ্যালু হওয়া যাবে না। মানে কোনো না কোনো ভ্যালু আপনাকে দিতেই হবে আইডির জন্য, কারণ আইডিটা আপনি অবশ্যই চাইবেন যে আইডিটা কি হবে না, নাল হবে না। একইভাবে যে লাস্ট নেম ফার্স্ট নেইমের ক্ষেত্রেও আমরা কি দিয়ে দিতে পারি, নট নাল দিতে পারি, যে অবশ্যই আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম উল্লেখ করতে হবে। আর এখানে এই স্টার আপনার ডেটা টাইপ দিয়ে দিছে ইন্টিজার। ওকে। দেন ইউনিক হচ্ছে যে সবগুলা ডিফারেন্ট হবে। প্রাইমারি কি নিয়ে আমি মোটামুটি বিস্তারিত বলছি, এখানে হয়তো বা আরো এখানে আরেকটু এক্সাম্পল দিয়েই দিছে। সো আমি যেটা হয়তো বা ভাবছিলাম যে এখানে আছে ওখানে নাই, বাট এখানে এখানেও আবার যে পরে দিয়ে দিছে, সো সমস্যা নেই। তারপরে আপনারা চাইলে W3 স্কুল থেকেও দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা প্রাইমারি কি আমি মনে হয় বুঝাইতে পারছি, বাট এইখানে যে এটা দিচ্ছে যে প্রাইমারি কিটা আমরা আসলে লিখবো কিভাবে, আমরা কি এই কনস্ট্যান্টটা প্রাইমারি কি এখানে লিখবো, নাকি আমরা যে নিচে লিখবো? সো এটা আপনার ডেটাবেস ওয়াইজ আপনার একটা পার্থক্য আছে। দেখেন এখানে কিন্তু আমরা আইডি কলামকে প্রাইমারি কি হিসেবে কল করছি, বাট এখানে কিন্তু আমরা প্রাইমারি কিটা লিখি নাই। এটা হচ্ছে ডেটাবেস থেকে ডেটাবেসে পার্থক্য। দেখেন আবার এসকিউএল সার্ভার, ওরাকল এবং এমএস অ্যাক্সেসে আপনি একসাথেই লিখতে পারেন আইডি, এবং এটা ডেটা টাইপ হবে ইন্টিজার, এটা নাল ভ্যালু সাপোর্ট করবে না, এবং এটা হবে আমার কি প্রাইমারি কি হবে। ওকে। বাট মাই স্কুলে কিন্তু আমার প্রাইমারি কিটা এই সবগুলা কলামের এইগুলা লিখে দেওয়ার পরে কোনটা প্রাইমারি কি, সেই প্রাইমারি কি লিখে আপনার প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনাকে সেই কলামটার নামটা দিয়ে দিতে হবে। ওকে। দেন আপনার
প্রাইমারি কি ধরেন যে আপনারা যদি মাল্টিপল ইয়ে থেকে করতে চান, যে মাল্টিপল কলামের ও হইতে পারে, যে একটা টেবিলে আপনার দুইটা কলামের জন্য আপনি হচ্ছে প্রাইমারি কি তৈরি করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তো সেই ক্ষেত্রে যে সেম, আপনি কলামের নামগুলা লিখবেন, দেন আপনার যে ডেটা টাইপ সেটা থাকবে। এবং এইখানে দেখেন যে যদি আপনার এরকম যে একাধিক ইয়ের জন্য করতে হয়, কলামের জন্য করতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে যে কনস্ট্রেইন্ট, দেন এটার একটা নাম দিতে হবে। সো এটা একটা নাম দিছে, এটা হয়তো বা এই পিকে যারা হয়তো বা প্রাইমারি কি বুঝাইছে, এবং এটা আমি পার্সন টেবিলের জন্য নিছি, এই জন্য হয়তো বা পিকে পার্সন লিখছে। এবং প্রাইমারি কিটা হবে এটা কি, এই আইডির জন্য হবে এবং লাস্ট নেমের জন্য হবে। বাট একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, প্রাইমারি কি আপনি যে কলামটা কল করবেন সেটার ডেটা টাইপ কিন্তু মানে কনস্ট্রেইনটা কিন্তু অবশ্যই এটা কি নট নাল হইতে হবে, এবং সেইটার ভ্যালুগুলাও কি হইতে হবে আপনার ইউনিক হইতে হবে। বাট লাস্ট নেম কিন্তু এরকম হইতে পারে যে অনেকের একই লাস্ট নেম থাকতে পারে, সো এই ধরনের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। সাধারণত নাম দিয়ে আসলে কেউ প্রাইমারি কি ইউজ করে না, জাস্ট এটা এজ এক্সাম্পল হিসেবে দেখাইছে। যদি আপনি একাধিক কলামের জন্য প্রাইমারি কি নিতে চান একটা টেবিলে, তাহলে আপনি কিভাবে করবেন, তাহলে আপনাকে এইভাবে করতে হবে। ওকে। সো এখানে আপনার এই যে ডিফারেন্ট আপনার ইয়ের জন্য থাকতে পারে, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। মূল জিনিসটা আমি যেটা মনে করি যে আপনার এই যে এতটুকু এই প্রথম যে দুইটা আছে এটা জানলেই হচ্ছে যথেষ্ট। আপনি মাই স্কুলে প্রাইমারি কিটা এইভাবে লেখেন, আর বাকিগুলাই, কারণ এখানে দেখেন তিনটা, এসকিউএল সার্ভার, ওরাকল এবং এমএস অ্যাক্সেস। সো আপনি এর বাইরে আসলে অন্য কোনো ইয়েতে হয়তো বা কাজ করবেন না। সো আর এই ক্ষেত্রে আপনি এটা ডিরেক্টলি লিখতে পারেন, যে আপনার কলাম নেম, তারপরে আপনার ডেটা টাইপ, দেন হচ্ছে আপনার কনস্ট্রেন্ট গুলো আপনি লিখে দিতে পারেন, মানে সহজেই। ওকে। দেন হচ্ছে ফরেন কিউ, সেম এইভাবে আপনি ফরেন কিউ লিখতে পারেন। দেখেন এই যেখানে আমি নিচে শুধু ফরেন কি লিখে দিছি। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, যখন আপনি ফরেন কি লিখবেন, ওই যে আমি কি বলছি যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক, সো এখানে আপনার রেফারেন্স টেবিলটা লিখে দিতে হবে। সো এইটা আপনার আগে আমরা এইটুকু দেখছি যে এভাবে আমরা প্রাইমারি কি দেই। সো প্রাইমারি কি দেখলাম, এটা কিন্তু মাই এর জন্য। সো প্রাইমারি কিটা দেখলাম আমরা, প্রাইমারি কি কোন ইয়ের জন্য, অর্ডার আইডির জন্য, এই কলামের জন্য। এবং এটা অবভিয়াসলি কি হবে, নট নাল হবে এবং ইউনিক হবে, না হলে আমরা ওটাকে প্রাইমারি কি দিতে পারবো না। সো প্রাইমারি কি দিলাম। এখন আমরা এই টেবিলে একটা ফরেন কি করতে চাই, সেটা হলো পার্সনের যে পার্সন আইডিটা আছে, সেটাকে আমরা এই টেবিলের জন্য ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করতে চাই। তো আপনি যদি ফরেন কি দিতে চান, তাহলে ফরেন কি আপনি দিচ্ছেন হচ্ছে পার্সন আইডি, এই যে এই কলামটা। এবং আপনি এটার অ্যাজ এ রেফারেন্স হিসাবে, যে এটা মূলত কোন ইয়ের মূল প্রাইমারি কি, সেটা হচ্ছে আমার পার্সন টেবিলের আপনার প্রাইমারি কি। ঠিক আছে। সো মূলত এই যে পার্সন আইডি যেটা, এটা আসলে মূল টেবিলটা হচ্ছে আমার পার্সন টেবিল, যেহেতু পার্সন আইডি। সো পার্সন টেবিল, এবং সেইটা এটা হলো আমার পার্সন টেবিলের জন্য, এটা অবভিয়াসলি কি প্রাইমারি কি। বাট আমি এই অর্ডার টেবিলে এই পার্সন আইডিটাও নিয়ে আসতেছি অ্যাজ এ ফরেন কি। হয়তো এই দুটো টেবিলের মধ্যে আমি কোনো একটা ক্যালকুলেশন করব, বা আমার ক্যালকুলেশনের জন্য দরকার, কিংবা আমি মডেলটা ওইভাবেই তৈরি করছি। সো এটা মূলত একটা ডাটা মডেলিং এর অংশ। সো ফরেন কি আমি যখনই কি করব, তখন আমাকে অবশ্যই কলামের নামটা দিতে হবে, এবং এটা মূলত কোন টেবিলের কলাম বা মূল প্রাইমারি কি, সেটা আপনাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে রেফারেন্স লিখে দেন হচ্ছে আমার টেবিলের নাম এবং ওই কলামটা দিয়ে দিতে হবে। এবং এটা এসকিউএল সার্ভার, ওরাকল এবং এমএস অ্যাক্সেসের জন্য কিভাবে করবেন আপনি, এখানে দেখেন আগে আপনাকে ওই যে সেম, যে এর আগে আমরা কি দেখছি, যে এসকিউএল সার্ভারে ওটা ডিরেক্টলি লেখে, আর মাই এসকিউএল হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি হলো আপনার কলামগুলো লেখার পরে আলাদাভাবে লেখে। সো এখানে যখন আপনি পার্সন আইডিটা লিখলেন, তখন এটাকে আপনি ইন্টিজার দিলেন, এবং এটাকে আপনি ফরেন কি হিসাবে ডিক্লেয়ার করলেন, এবং অ্যাজ এ রেফারেন্স হিসাবে আপনি পার্সন টেবিলের পার্সন আইডিটাকে নিলেন। আর এখানে অর্ডার আইডিটাকে আপনি এই টেবিলের প্রাইমারি কি হিসাবে ডিক্লেয়ার করলেন। সো সেম জিনিসই, এটা হচ্ছে আপনি মাই স্কুলে এভাবে লেখেন, আর এসকিউএল সার্ভার, ওরাকল এবং এমএস অ্যাক্সেসের জন্য এভাবে লেখেন। ঠিক আছে। সো এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে সেম। বাট ওই যে আমি যেটা বলছি যে আপনাকে এই দুইটাই মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ, এই দুইটাই আপনার মনে রাখলে মোটামুটি হচ্ছে হবে। সো এখানে হয়তো, এখানে আর কি বলছে, যেমন আমরা যদি আর একটা দেখি, যে টু অ্যালাউ নামিং ফরেন কি ইনস্ট্যান্ট অ্যান্ড ডিফাইনিং এ ফরেন কি কনস্ট্যান্ট অন মাল্টিপল কলাম। ওকে, ওই যে মাল্টিপলেও আমরা ওই যে একটা এক্সাম্পল দেখছিলাম, যে এটা মাই এসকিউএল এবং এটা এই ডেটাবেজের জন্য এটা কাজ করে। সো মাল্টিপলের জন্য আমরা কি বলছিলাম, যে আমরা কনস্ট্রেন্ট নিতে হয়, দেন ওটার হচ্ছে আমাকে একটা নাম দিতে হয়, তারপরে ফরেন কি, মানে আমরা কি এটা ইউজ করতে চাই, প্রাইমারি কি হলে প্রাইমারি কি, এবং আপনার পার্সন আইডি এবং রেফারেন্স হিসেবেও আমরা এটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে কোন টেবিলের। সো এইভাবে আমরা করতে পারি। আরো বাকি যেগুলো আছে সেগুলো আপনারা একটু দেখতে পারেন, বাট আমি বলবো যে জাস্ট এই উপরের দুটো দেখেন, এই দুটো দেখলেই হবে। একইভাবে আমরা হচ্ছে চেকটা বলছিলাম যে এটা চেক করে দেয়। সো আমরা দেখি, এই যে দেখেন, চেক, দেন তারপরে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আপনি এইচ গেটার ইকুয়াল টু 18, তার মানে এই ডেটাটা আপনি যখনই হবে, যে অবশ্যই আপনাকে 18-র উপরে দিতে হবে। সো এই জিনিসটা আমি বলছিলাম, এখানে আপনি অ্যাজ এক্সাম্পল হিসেবে দেখতে পারেন যে এটা কিভাবে লেখে। সো এটা নিয়ে আর করতে চাই না আমরা। চেক সাধারণত এরকমই হয়, যে কোনো একটা ভ্যালুকে জাস্ট হচ্ছে চেক করে দেয়।
তো আমি একটু দ্রুত যাচ্ছি, বাট আপনারা এগুলা চেষ্টা করবেন যে মোটামুটি এক্সাম্পল দেখার পরে হচ্ছে বুঝার জন্য। তাহলে আপনারা আর একটু বেটার শিখতে পারবেন। আর ডিফল্টে বলছিলাম কি যে আমরা একটা ভ্যালু বাই ডিফল্ট দিতে পারি, যেমন দেখেন সিটি। তাহলে এই সিটিটা বাই ডিফল্ট হয়তোবা এইখানে যে আমি ডেটাগুলো দিব একটা সিটির জন্যই দিব, সেটা হচ্ছে সানডেস। এই জন্য আমি এটাকে ডিফল্ট দিয়ে দিলাম যে প্রত্যেকটা ভ্যালুই সিটির জন্য কি হবে, সানডেস হবে। সো এইভাবে আপনি দিতে পারেন। এটা হচ্ছে আপনার মাইস্কুয়েল এসকিউএল সার্ভার ওরাকলের জন্য। আবার আপনি যদি এটার সাথে ডিফল্ট কনস্ট্যান্ট ক্যান অলসো বি ইউজড ইন ইনসার্ট সিস্টেম। ওকে, সো ইনসার্ট ইনটু এটা আমরা এখনো দেখি নাই, এটা দেখবো। সো এইভাবেও আমরা হচ্ছে দিতে পারবো আর কি। বাট মূল জিনিসটা হচ্ছে যে আপনার এইটা যে আমরা ডিফল্ট হিসেবে কোনো একটা ভ্যালু দিতে পারি। এটা আমি টেক্সট দিছি, টেক্সটে দিতে হবে এরকম না, অন্য যে কোনো কিছুই আমরা দিতে পারি। আর কনস্ট্যান্টের মধ্যে আর আছে হচ্ছে একটা অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্টটা হলো যে আপনার অটোমেটিকলি এটা হচ্ছে বাড়বে। এটা সাধারণত আমরা যে আইডির ক্ষেত্রে দিতে পারি। যেমন ধরেন পার্সন আইডি ইন্টিজার নট নাল হবে, কারণ এটা যেহেতু পার্সন আইডি নিতেছি, সো এটা আমি নট নালই চাই। এবং অটো ইনক্রিমেন্ট তার মানে হলো যে আপনি ধরেন যে প্রথম পার্সন আইডির ডেটাটা আপনি দিছেন ওয়ান দিয়ে, একটা রো আপনি কমপ্লিট করলেন কিংবা নাই দিলেন। ধরেন যে 2 নাম্বারটা আপনি এই পার্সন আইডি আর হচ্ছে যখন ওই ভ্যালুটা ইনসার্ট করবেন কোন একটা টেবিলে নতুন একটা ভ্যালু, তখন আর আপনার পার্সন আইডি দিতে হবে না, এটা অটোমেটিক্যালি পরের রোর জন্য 2 হয়ে যাবে, তারপরে 3 হয়ে যাবে, এরকম আর কি। সো এটাই হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এখানে আপনার এই যে সবগুলোর জন্য আলাদা আলাদা সিনট্যাক্স দেওয়া আছে, যে মাইক্রোসফট এক্সেস, এসকিউএল সার্ভার। সো আপনি যেটাতে কাজ করবেন সেটাটা আপাতত হচ্ছে দেখবেন, কিংবা সবগুলো একটু একটু করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। আর ইন্ডেক্স হচ্ছে আপনার একটা ইন্ডেক্স তৈরি করে। হুম। তো ইন্ডেক্স তৈরি করার জন্য আপনাকে ক্রিয়েট ইন্ডেক্স লিখতে হয়, এবং আপনি ইন্ডেক্স একটা নাম দিতে পারেন, এটা হচ্ছে কোনো একটা টেবিলের উপরে। সো এটা ইন্ডেক্স হচ্ছে আপনি 1 2 3 এইভাবে হচ্ছে আপনি ইন্ডেক্স তৈরি করতে পারেন। বাট এইটা আহ, আপনার ইন্ডেক্সটা তৈরি করাটা আপনার একটা এটা ডেটাবেজে একটা মানে লোড হইতে টাইম নেয়। সো এটা দরকার না হলে আসলে ওইভাবে কখনোই করাই উচিত না আসলে। যেমন এটা হয়তো এটা নোটে এখানে বলছে যে আপডেটিং এ টেবিল উইথ ইন্ডেক্সেস টেক্স মোর টাইম দেন আপডেটিং এ টেবিল উইদাউট। সো অনলি ক্রিয়েট ইন্ডেক্স অন কলাম দ্যাট উইল বি ফ্রিকোয়েন্টলি সার্চ। সো এটা নর্মালি হচ্ছে আপনি একটা কলামের ইন্ডেক্স বানাইতে পারেন, ওই ইন্ডেক্স অনুযায়ী আপনি সার্চ করতে পারেন, অনেকটা ফিল্টারিং এর মতো আর কি। সো এটা যখন দরকার হয় তখন। এবং এই যে দেখেন যে ড্রপ দিয়ে, এটা সবগুলোর সাথে আসতেছিল, যে ড্রপ দিয়ে আপনি ড্রপ টেবিল দিলে তারপরে টেবিল ড্রপ হয়, ড্রপ ইন্ডেক্স দিলে তারপরে নাম দিলে ইন্ডেক্স টেবিল হয়। তো এইগুলো আপনারা দেখতে পারেন। তো এগুলো ছিল আপনার মূলত টেবিল রিলেটেড বিষয়গুলো। সো আমি মনে হয় একটু হচ্ছে দ্রুত গেছি, আপনারা একটু আবার একটু পড়ে দেখতে পারেন। এগুলো আসলে হচ্ছে থিওরিটিক্যাল, মানে প্র্যাকটিক্যালি যে আপনার এখানে খুব বেশি দেখতে হবে জানতে হবে এরকম না। এবং আপনি চাইলে এখান থেকে যে এসকিউএল যে ডেটাবেজের যে অংশটা আছে না, এই ডেটাবেজের অংশটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে কিন্তু আসলে প্র্যাকটিসের তেমন কিছু নাই, জাস্ট আপনার পড়ে পড়ে একটু দেখতে হইতেছে, একটু বুঝতে হইতেছে। সো আমি মূল বিষয়গুলা যেটা ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আপনাদের এখান থেকে দেখিয়ে দেওয়ার হচ্ছে চেষ্টা করছি। যেমন এই যে আমরা চেক দেখছি, এখানেও দেখেন হয়তো বা মাল্টিপল এক্সাম্পল আছে এখানে, ওরা দেখতে পারেন। আবার এখানে দেখেন যে দুইটা চেক দিছি, যে একটা এজও দিছি আবার একটা সিটিও দিছি। সো এরকম আর কি। সো এইগুলা যদি আপনারা একটু বিস্তারিত দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য হয়তো বা আর একটু সুবিধা হতে পারে। বাট এগুলো যে খুব বেশি আপনাদের লাগে, আমাদের লাগবে না, কারণ এটা দেখেন এখানে এসকিউএল কিন্তু লিখছে যে এটা এসকিউএল ডেটাবেস। সো আমরা কি বলছি যে আমাদের ডেটাবেস রিলেটেড বিষয়গুলো এত দরকার নাই, আমাদের দরকার হচ্ছে কুইরি রিলেটেড যেগুলো আছে, যেগুলো অলরেডি আমরা মানে শেষ করেছি। সো এইগুলা ডেটাবেসটা আপনারা জাস্ট একটু রিডিং পড়ার চেষ্টা করবেন কোনটা কিভাবে কাজ করে। দেন তারপরে যদি আপনি কখনো দেখেন যে না আপনার এই রিলেটেড কাজগুলো একটু বেশি করতে হইতেছে, তো তখন হয়তো বা আপনি আরেকটু ডিপলি দেখে নিতে পারেন। তো এইখানে আমরা এই বিষয়গুলো দেখেছি, তো আপনারাও আবার একটু দেখার চেষ্টা করবেন যদি আমার ইয়ে থেকেও যদি হচ্ছে বুঝতে সুবিধা হয়, অসুবিধা হয়। আর এইখানে আমরা কয়েকটা বিষয় বাদ রেখে আসছিলাম, সেটা আমি বলছিলাম যে টেবিলের সাথে রিলেটেড। একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে আপডেট, আর একটা হচ্ছে ডিলেট। সো ইনসার্ট হচ্ছে যে যে আমরা টেবিল দেখলাম, ওই টেবিলে যদি আমরা কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে চাই তখন আমাদের ইনসার্ট। সো ইনসার্ট, দেন হচ্ছে ইনটু, তারপর আপনাকে টেবিল নেম দিতে হবে। আপনি ইনসার্ট করতে চান ইনসার্ট, তারপর ইনটু কোথায়, মানে যে সেই টেবিলের নামটা দিতে হবে। তারপরে ওই টেবিলের যে কলামগুলো আছে সেই কলামগুলোর নাম দিবেন। এবং তারপর হচ্ছে ভ্যালুস। সো ভ্যালুস লিখে এই যে এই কলামের জন্য যে ভ্যালুটা সেটা হচ্ছে যে ভ্যালু 1, কলাম 2 এর জন্য ভ্যালু, ভ্যালু 2, ভ্যালু 3। এইভাবে হচ্ছে আপনি যে কোনো একটা টেবিলে ভ্যালু ইনসার্ট করতে পারবেন। আর আরেকভাবে আপনি যদি এই কলামগুলোর যদি আপনি নাম না দিতে চান সেভাবেও দিতে পারবেন। বাট সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা কলাম
কি কি কলাম আছে সেই সম্পর্কে আপনার জানতে হবে, মানে আপনার ধরেন মুখস্থ আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে এই যে 2 নম্বরের যে এটা দিচ্ছে, যে এটা হচ্ছে একটা, যে আপনি স্পেসিফাই করে দিতে পারেন কলামগুলো। আর যদি আপনি স্পেসিফাই না করেন তাহলে আপনাকে প্রত্যেকটা কলামের জন্য ভ্যালু দিতে হবে, এবং অবভিয়াসলি সেটা আপনার মনে রাখতে হবে, না রাখলে আপনি কয়টা ভ্যালু হবে আপনি এটা জানতে পারবেন না। সো এই দুইটা আপনার আছে। এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন। দেখেন এখানে একটা রেকর্ড ইনসার্ট করছে, ইনসার্ট ইনটু। আমি বলছি যে ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু কোথায়, কোন টেবিলে আমরা করবো, পেশেন্ট টেবিলে, ইনসার্ট ইনটু পেশেন্ট। সো কি কি কলামে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, বার্থ ডেট। সো এখানে যে কলামগুলো আছে আমি সবগুলোর নাম লিখে দিছি, এবং ভ্যালুস দিছি হচ্ছে আমি কি, ফার্স্ট নেম হলো জন। দেখেন যে এটা যেহেতু টেক্সট এই জন্য আমি কোটেশনের মধ্যে লিখছি, তারপরে হচ্ছে স্মিথ, তারপরে জেন্ডার হচ্ছে এম। এইভাবে হচ্ছে যারা যে ডেটাবেজে ডাটাটা ইনসার্ট করে তারা এইভাবে করে। সো তারপরে এটা, তার বার্থ ডেট, সিটি, অর্থাৎ প্রত্যেকটা কলামের জন্য যে ভ্যালুগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। ওকে। সো এটাই দেখেন যে ওরা এই ভ্যালুটা যে ইনসার্ট করছে এটাকে এখন আমরা একটা আবার সিলেক্ট করতে পারতেছি। সো এটা সিলেক্টটা কিভাবে করতেছি, যে হোয়ার ক্লাস ইউজ করে যখন এই যে পেশেন্ট আইডিটা ম্যাক্সিমাম সেটাকে আমরা সিলেক্ট করতেছি, কারণ এটা যেহেতু আমার শেষের দিকে। আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা কি পেশেন্ট আইডি দিছি এখানে, দেখেন তো, পেশেন্ট আইডি কিন্তু দেই নেই। তাহলেও কিভাবে পেশেন্ট আইডি পাইলো, আমরা এই যে অটো ইনক্রিমেন্ট দেখছিলাম না, এই অটো ইনক্রিমেন্টটাই হলো মূলত পেশেন্ট আইডি কলামের জন্য। ওরা ডেটা টাইপটা দিয়ে দিয়েছিল অটো ইনক্রিমেন্ট, যার কারণে এইটা আর হচ্ছে দেওয়ার দরকার নাই বা দেয় না ওরা। সো এটা না দিলেও সেম কাজই করবে। তো মূল বিষয়টা আশা করি বুঝতে পারছেন, যে আপনার ইনসার্ট ইনটু, দেন হচ্ছে টেবিলের নাম দিতে হবে, দেন আপনি কলামগুলোর নাম থাকবে এবং ভ্যালুস লিখে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা কলামের জন্য ভ্যালু দিতে হবে। সো এটা দিলে ওই ভ্যালুটা একটা রেকর্ড হিসাবে, ওই টেবিলের একটা রেকর্ড হিসাবে এটা থেকে যাবে। আর আপনি যদি যে কিছু স্পেসিফাই, এটা তো সবগুলোর জন্য ছিল, কিন্তু আপনি ধরেন যে স্পেসিফাই কয়েকটা কলামের জন্য দিতে চান, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জেন্ডার। সো একইভাবে আপনার এই যে 3টা ভ্যালুই আমি দিছি। তো এখন যদি আবার আমরা এটা দেখি, দেখেন এই 3টা ভ্যালু পাইছে, আর বাকিগুলা কিন্তু নাল হয়েছে। সেম আগের মতোই দেখেন, এখানেও কিন্তু আমার পেশেন্ট আইডিটা পাইছে। কিভাবে পাইছে, যে যেটা বললাম, এখানে কিন্তু আমরা পেশেন্ট আইডি দেই নেই, দেওয়ার দরকার নাই, কারণ এই কলামটাই আমরা হয়তোবা ওরা যে ডেটাবেসটা তৈরি করছে সেই জায়গায় ওরা এটাকে অটো ইনক্রিমেন্ট হিসেবে নিছে, যার কারণে এটা অটোমেটিকলি আপডেট হচ্ছে, এটা আমার আর এখানে দেওয়ার দরকার নেই। তো আমার মনে হয় যে ইনসার্ট ইনটু, এটা বুঝতে পারছেন, এটা মনে রাখবেন এইভাবে, ইনসার্ট ইনটু ভ্যালুস, যে ইনসার্ট ইনটু দেন টেবিল নেম, দেন তারপরে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আপনার কলাম নেম, দেন ভ্যালু, এবং ওই কলামে যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো দিয়ে দেবেন। এখন এখানে আর একটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে যে আপনি ধরেন যে মাল্টিপল যদি ভ্যালুস ই করতে চান তাহলে সেইভাবে কি করবেন। তাহলে এই ক্ষেত্রে এই যে ধরেন যে এইটা, তো এটা একটা ভ্যালু, আবার আপনি হচ্ছে একটা কোমা দিয়ে আপনার এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই এরকম আপনার হচ্ছে ভ্যালুস গুলা লিখতেই থাকবেন। ধরেন যেটাকে যদি আমি হচ্ছে কপি করি, দেন দেন আবার হচ্ছে এরকম করে আপনি হচ্ছে মাল্টিপল, মানে 3টা আপনি হচ্ছে ধরেন যে রো দিয়ে আপনি এইভাবে দিতে পারলেন। সো এই জিনিসগুলাই যে আমি যেটা বললাম, যে এইখানে আসলে এই জিনিসগুলা একটু বেটার ওয়েতে আছে আমি যখন দেখেছিলাম। সো ওরা এইভাবে একটু বিস্তারিত লিখছে, যেটা আমি আগেও বলছি আপনাদেরকে, যে ওটা একটু বিস্তারিত আর এখানে একটু মূল বিষয়গুলো। সো এইভাবে আপনি সিঙ্গেল আর অথবা যেভাবে যদি আপনি কমা দিয়ে দিয়ে যতগুলা রো চান আপনি এইভাবে হচ্ছে এটা ইনসার্ট করতে পারবেন। এটা হলো হচ্ছে ইনসার্ট ইনটু। আর দেন হচ্ছে ডিলিট। সো ডিলিটটা হলো যে আপনি ডিলিট করার জন্য, যে কোনো একটা ইয়ে থেকে ডিলিট করতে চান, দেন ডিলিট ফ্রম টেবিল নেম এবং হোয়ার কন্ডিশন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, লেটস সে আগে আমি এটা দেখি, যে ডিলিট ফ্রম পেশেন্টস হোয়ার ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু পল। এটা কি করবে, আপনাকে এই পেশেন্ট টেবিল থেকে আমরা বলতেছি ডিলিট করো, যেখানে ফার্স্ট নেম আছে পল, যে ফার্স্ট নেম যার আছে তার ডেটাটা ডিলিট করবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এই হোয়ার এই ক্লজটা যদি আপনি না দেন, কিংবা এখানে যদি আপনি এমটি বা এরকম কোনো কলাম যদি আপনি নির্ধারিত না করেন, তাহলে কিন্তু আপনার ওই টেবিলের সবগুলা ডেটাই আপনার ডিলিট হয়ে যাবে। এই জন্য এই ডিলিট করার ক্ষেত্রে আপনার হোয়ার ক্লজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার নিশ্চিত করা যে আপনি দিছেন। ওকে। সো এখন এরকমই হলে কি হবে, যে পল নামের আর ইটা ডিলিট হয়ে যাবে। আর আপডেট জিনিসটা অনেকটা সেম, এটা হচ্ছে ডিলেট, আর আপডেট হলো যে আমরা যেরকম মডিফাই করছি এরকম, যে আপডেট, আপনি কোন টেবিলটা আপডেট করতে চান সেই টেবিলের নাম দিতে হবে, এবং তারপরে হচ্ছে আপনাকে অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে সেট ইউজ করতে হবে, এবং কোন কলামের জন্য কোনটা আপডেট করতে চান সেটা আপনাকে লিখে দিতে হবে। এটা এক্সাম্পলটা দেখেন, আপডেট পেশেন্ট, তার মানে আমি পেশেন্ট টেবিলটা আপডেট করতে চাই, এবং সেট করতে চাই ফার্স্ট নেম জন, ওয়েট হবে 120, এবং হোয়ার এই এই আপডেটটা কোথায় হবে, পেশেন্ট আইডি যেখানে 1। এখানেও গুরুত্বপূর্ণ হচ্ছে হোয়ার, আপনি যদি এই হোয়ারটা না দেন এই সবার ফার্স্ট নেম জন হয়ে যাবে, এটা হচ্ছে একটা প্রবলেম। তো এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যে আপনি এই আপডেট এবং ডিলেটের ক্ষেত্রে সবসময় আপনাকে হোয়ারটা ইউজ করতে হবে এবং এটা স্পেসিফাই করে দিতে হবে, না হলে আপনার পুরো ডেটাবেসটাই একটা সমস্যা হয়ে যাবে।
সো এই তো আমাদের মূলত বেসিক যে কুইরিজ ছিল এগুলো আসলে মূলত শেষই হলো। দেন হচ্ছে যে আমাদের আর উইন্ডো ফাংশনটা রইলো, এবং এর সাথে আমরা এই ডেটা রিলেটেড না, আমরা অন্য একটা ডেটা রিলেটেড এটার কোশ্চেন্স আছে, ওইগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন। বাট এর বাইরেও আমরা অন্য একটা ডেটাবেস তৈরি করছি, যেটা ওই যে আমি আপনাদেরকে দেখালাম। সো ওটা থেকে আমরা একটা প্রজেক্ট করার হচ্ছে চেষ্টা করব। আর আজকের বিষয়টা অনেকটাই থিওরিটিক্যাল ছিল আসলে, ওইভাবে বোঝানোর তেমন কিছু নাই। এটা হলো আপনারা হয়তোবা প্র্যাকটিস করে করে আপনারা হয়তোবা বুঝে নিতে পারবেন যে আসলে জিনিসটা এইভাবে কাজ করে। সো এটার জন্য আমি বলবো যে আপনারা এইখান থেকেও শিখেন, চাইলে আপনারা W3 স্কুল থেকেও শিখতে পারেন, আদার্স রিসোর্স থেকেও শিখতে পারেন। মূলত টেবিল রিলেটেড যে বিষয়গুলো আছে, আর বাকিগুলা কিন্তু হচ্ছে আমরা এর আগে দেখেছি এবং সেগুলো বেশ ভালোভাবেই দেখেছি। আর এখানে আসলে যেটা বললাম যে ওইভাবে আর দেখার কিছু নাই, যেটা আসলে নিজে নিজে একটু পড়ে বা বুঝে একটু অনুধাবন করতে হবে, এবং বড়জোর আপনি হচ্ছে প্র্যাকটিস করতে পারেন আর কি। সো এ পর্যন্তই আর কি। এখন বলা যায় যে মূলত আমাদের মানে বেসিক কুইরিজ বা এগুলা মোটামুটি শেষ। এখন উইন্ডো ফাংশনটা আপনারা যদি মোটামুটি ভাবে বুঝতে পারেন, দেন তারপরে এসকিউএলটা আসলে খুব একটা, আমি মনে করি যে মানে আমাদের যতটুকু দরকার ততটুকু শেষ হয়ে যাবে আর কি। সো আজকে যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে করতে পারেন, আমাদের আসলে খুব বেশি সময় নাই, এখানেও দেখতেছি আর 4 মিনিটের মতো আছে এই মিটিংটার, 40 মিনিট আর কি হয়ে যাবে। সো যদি কারো কোনো কুইক কোশ্চেন্স থাকে আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম। ভাই আমরা কি ভাইয়া স্কুল আমি তো আগে ভাই আমরা কি স্কুল দিয়ে কোয়েরি করে সেটা কি এক্সেল নিতে পারি? এক্সেলে বলতে আপনি ওই ডেটাটা করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। ধরেন যে আমরা একটা টেবিল থেকে কুড়ি করে লেটসে ফিল্টার করলাম যে শুধুমাত্র একটা দৃশ্যের জন্য, সো দেন ওটা আমরা এক্সেলে নিতে পারবো। আবার হ্যাঁ, আপনি ধরেন যে এক্সেলের সাথে ওই ডেটাবেজের সাথে আপনি এক্সেলে পাওয়ার কুইরির সাথে আপনি ডেটা কানেক্ট করতে পারবেন। সো ওটা পাওয়ার কুইরিতে গেলে আমরা দেখবো যে কি কি ডেটা, বিশেষ করে আপনার পাওয়ার বিআই প্রায় 90টা এরকম সোর্স আছে যে তার সাথে আপনি ডেটা কানেক্ট করতে পারবেন। বাট ওইটা ওইখানে ওইরকম না যে আপনার ওই কুইরিটা রান করবে, বাট আপনি ডেটাবেস থেকে আপনি ওই ডেটা এসকিউএল করতে পারবেন। আবার এসকিউএল ওই যেরকম আপনি কোনো একটা ইউজ করে, ধরেন যে আপনি মাই এসকিউএল বা এরকম আপনি কুইরিজ করে আপনি যে ডেটাটা দরকার ওটাকে আপনি এক্সপোর্ট করে, ধরেন সিএসভি বা এক্সেল ফাইলে আপনি এক্সপোর্ট করে ওটা করতে পারবেন, কাজ করতে পারবেন। অথবা ডেটাবেজে যদি আপনার ডেটাটা থাকে পাওয়ার কুইরিতে, ওইটা আপনার যে ডেটাটা দরকার ক্লিনিং করে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো ওটা পাওয়ার কুইরি যখন আমরা দেখবো তখন বিষয়টা হয়তো ক্লিয়ার হবে আর কি। ভাই আমরা তো হচ্ছে একই কাজ এক্সেল দিয়ে করতে পারি, এসকিউএল দিয়ে করতে পারি, সেক্ষেত্রে মানে এসকিউএল দিয়ে কেন করতে কারণ এটা কি ফার্স্ট এর জন্য মানে সহজ হয়? কিন্তু এক্সেলে কি আপনি এসকিউএল কোড লিখতে পারবেন? এসকিউএল কোড তো লিখতে পারতেছেন না। এসকিউএল না ভাই, মানে SQL আমরা যেভাবে কোয়েরিটা করতেছি আমরা তো এক্সেলে হচ্ছে হ্যাঁ, আপনি আপনার এই কোয়েরি পিভট টেবিল দিয়ে করতে পারি। এই কোয়েরি আপনি এসকিউএল ছাড়া কোথাও করতে পারবেন না। এই কোয়েরিটা সাধারণত আমরা এসকিউএল এ কি জন্য করতেছি যে ধরেন যে জাস্ট এই ডেটা অ্যানালাইসিসটাই কিন্তু আমরা এখানে, যেমন আপনারা যখন কোশ্চেন গুলো সলভ করবো তখন আপনি দেখতে পাবেন যে আমরা এসকিউএল এ করতেছি। সো এসকিউএল থেকে করে আমরা হয়তোবা ডেটাটা, ধরেন আপনারা যদি কোনো ডেটা ভিজুয়ালাইজ করা লাগে আমাদের, ওটার সাথে কানেক্ট করে আমরা ওটা ভিজুয়ালাইজ করে ফেলি। আর এক্সেলে যদি আপনি হচ্ছে ডিরেক্টলি করতে চান তাহলে হয়তোবা আমাদের ওই কুইরি করে ওই ডেটাটা আপনার এক্সেলে আপনার ইম্পোর্ট করতে হবে সামহাও। আর ডিরেক্টলিও আপনি কানেক্ট করতে পারবেন, বাট ওটা তো ডিরেক্টলি কানেক্ট করে তো আপনি আর কুইরি করতে পারতেছেন না। মানে প্রবলেমটা হচ্ছে এখানে যে আপনি কানেক্ট করতে পারবেন, ধরেন আপনার একটা ডেটাবেস আছে, ডেটাবেসে যে টেবিলগুলো আছে সেগুলোর সাথে আপনি কানেক্ট করতে পারতেছেন থ্রু পাওয়ার কুইরি। বাট ওইখানে আপনি হয়তোবা কিছু ডেটা ক্লিনিং বা কোনো কিছু লাগলে ফিল্টারিং করা যায়, বাট আপনি ওইখানে এসকিউএল কোডটা আপনি হচ্ছে লিখতে পারবেন না। আর এসকিউএল কোডটা যখন আপনি লিখতে পারতেছেন না, সো দুটা ভিন্ন জিনিস। আপনি একটা ফর্মুলা দিয়ে বা কিছু নর্মাল যে বিষয়গুলো আছে ওইগুলো দিয়ে আপনি এটা হচ্ছে করে ফেলতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনার ধরেন যে এসকিউএলটা অনেক মানে আপনার ফাস্টলি বা অনেক ইজিলি আপনি হচ্ছে ওই অ্যানালাইসিসও করতে পারবেন, ওই ডেটাটাও আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি এক্সপোর্ট করতে পারবেন। তো আমাদের হয়তো বা আর 1 মিনিটের কম সময় আছে। আমরা আজকে আপাতত এখানেই শেষ করি, দেন নেক্সট যদি কোশ্চেন থাকে আমরা ওটাই করবো নি। আর আপাতত আমাদের এইটা শেষ, এখন আমরা উইন্ডো ফাংশনটা দেখবো নেক্সট কালকে। তারপরে আমরা এটার একটা প্রজেক্ট করব। এবং আপনারা এখানে আরেকটা করতে পারেন, এখন এখানে যে আপনার আছে এই ইয়েতে আপনি দেখবেন যে কোশ্চেন্স গুলো আছে, সো ওই কোশ্চেন গুলো আপনারা একটু সলভ করার চেষ্টা করেন। ওইখানে হিন্টস দেওয়া থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কতটুকু হচ্ছে বুঝতে পারছেন।